বলো ওই যুগে কি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি নোয়াখালীর ভাষা আই ওই করি কইতে হয় মনু আই কষ্ট করে চলিয়েছি তুই এক কানা এক গ্লাস হানি দে দাদারটা দাদারে বুঝাই দো ভাই নালে পরাই বিপদে হরি যাবো তাহলে মোবাইল হইলো কোত্থেকে বিজ্ঞান থেকে ডিজিটাল বাংলাদেশ হলো কোত্থেকে বিজ্ঞান থেকে বিজ্ঞান আসলো কোরআন থেকে আর কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে বুঝে নিতে হবে নবী কি জিনিস আকাশের মধ্যে অ্যাস্ট্রোনমার যারা বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে বলে হুজুর এখানে কেন আমাদেরকে নিয়ে আসলেন তার কারণ হলো বন্ধু নিয়ে আসার আপনাদেরকে বোঝানোর জন্য যে আসমানে তো ওজন ধারণ করলো কোনো খুঁটি নাই আল্লাহ আসমানকে চাইলেন কোরআন দিতে কোরআন নিলেন না কেন রে এই কোরআনের ভার সইতে পারবো না জমিনের বুক চিরে বিশাল বিশাল নদী জমিনের বুকে তৈরি হচ্ছে বিশাল বিশাল অবকাঠামো নবী জমিনের বৃক্ষে জমিনের উপর দাঁড়িয়ে আছে বিশাল বৃক্ষ আল্লাহর হুকুম না হলে নড়াচড়া করে না তাহলে জমিনকে আল্লাহ কোরআন দিতে চাইলেন কোরআনটা নিলেন না বলে হুজুর কেন গো কারণ হলো বন্ধু মাটি মিশবে মাটির সাথে কথা বোঝেন নদীর পানির সাথে ঠিক না মানুষের প্রেম হবে মানুষের সাথে গরুর প্রেম হবে গরুর সাথে মহিষের প্রেম হবে মহিষের সাথে মুরগির প্রেম হবে মুরগির সাথে অথবা মুরগির প্রেম হবে মুরগির সাথে হাঁসের প্রেম হবে হাঁসের সাথে যাতে যাতে একটা মিল আছে না নাই তাহলে আপনারা বলেন নূরের মিল কি মাটির সাথে হবে নূরের মিল হবে নূরের সাথে নবী কি নূর না কে কে বিশ্বাস করেন নূর আমরা সবাই বলি এরপরে ব্যাখ্যা দিব আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ হাবিবের দুশমনেরা হুশিয়ার সাবধান হাবিবের দুশমনেরা হুশিয়ার সাবধান তারা সব সময় সচেতন থাকে এটা কোনের দরকার নাই ঠিক না এবার আসেন আমি আপনাদেরকে বলি এই আলোটা আসার কারণে কি অন্ধকার দূর হয়ে গেল না আমাদের মাঝে কি কোনো আলো আছে আমরা সবাই সবাইকে প্র্যাকটিক্যালি দেখতে পাই তাই না আলোটা যখন আবার নিভে যাবে আবার কিন্তু পুরো পরিবেশটা আবার একাকার হয়ে যাবে পুরোটা এক হয়ে যাবে না ঠিক তেমনি আপনার আমার নবী যখন পৃথিবীতে আসেনি কদম মোবারক দেয়নি তখন কি পৃথিবীটা আলোকিত ছিল না অন্ধকার একেবারেই অন্ধকার নবীজি আসার পরে কি পৃথিবী থেকে অন্ধকার দূর হইছে না আরো যুক্ত হইছে তো নবীজি আসার কারণে কদম মোবারকের ছোঁয়ায় যদি অন্ধকার দূর হয়ে যায় তাহলে এটাই তো আলো এইটাই তো নূর এটাই তো লাইট বুঝে আসে না যারা বোঝার তারা বুঝে গেছেন আর যারা বুঝবেন না তাদেরকে আরো দলিল দিলেও হবে না হুজুর ঠিক নাই ঠিক না আমার কথা ঠিক আছে তো এবার আসেন বলে হুজুর এত কথা কেন বলছেন আবার আমরা কিন্তু দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই না অনেকে আবার বেদাতি বলে বকা দেয় আচ্ছা কোনছেন নবী কি রওজাতে জিন্দা না মুর্দা জিন্দা আমাদের এখানে যখন এখন কোন প্রতিনিধি আসলে আমরা কি তাকে সম্মান করব না জি দাঁড়াবো না জি এটা কি কোনো দলিল আমরা চাই তো রাসূলকে সম্মান করলে আপনি দলিল চান কেন ঠিক না এটা কি চাওয়া উচিত আপনি যেই বলুন যারা নবীকে কিয়াম করে বা নবীকে সালাম দেয় বা না দেয় যেই হোক মারা গেলে কি বলে কবরের পার লাশটা রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা কার হাতে লাশ দিয়েছে নবীজিরা তো নবীজি মল্ল কই জিন্দা দি সুবহানাল্লাহ কো আল আনবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা তারা নামাজ পড়ে এরাও তো অবস্থা আরো জোরে তো নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না আমরা স্যার দেখলে দাঁড়াইয়া যায় এমপি দেখলে দাঁড়াইয়া যায় সব তো সবার উঠতে না আমার নবী শুধু নবী সবার উঠতে না নবীদের নবী এই জন্য হয়েছে ইমামুল মুরসালিন তাহলে সালাম দেওয়া যায় না কোরআন শরীফে সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ কয় কত আসিরুহু কত ওয়াকিলুহু আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো সুবহানাল্লাহ তো কি হইলো নবীজিরে দাঁড়াইছি আমরা সম্মান করার জন্য এইটুকুই তো
তো তোমার বালা না লাগবে তুমি কইরো না, আমার বকা দাও কেন? এটা কি উচিত? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 4-5 মাস আগে গাজীপুরের একটা মিডিয়ায় গাজীপুরে একটা নিউজ প্রচার করছে, এক ছেলে নাকি আজকে, এক লোক নাকি আজকে কত বছর একটা না শুধু খেজুর খায়, ভাত মাছ কিছু খায় না। তোমরা দেখছো নি কেউ খবরটা? আমার চোখে পড়েছে, আমি খবরটা একটু ভালো করে দেখলাম। এখন আমরা কি তাকে রাসূল প্রেমিক বলবো না বেদাতি বলবো? এই তো সোজা উত্তর। বুদ্ধি বিবেক এটা হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বলেছেন যদি বিবেক নামক নূরের অধিকারী হতে পারো তাহলে তোমার ফিউচার হবে ব্রাইটনেস, তার মানে তোমার ভবিষ্যৎ আলোকিত, তোমার প্রেজেন্ট হবে ব্রাইটনেস, তার মানে বর্তমানে যে পরিবেশে আছে দুনিয়াও হয়ে যাবে কি আলোকিত। বিবেক এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয়। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি ঝগড়া আমি এগুলো কিছুই করি না। ভাই আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিব, তোরা বৈশা থাক, আমি তারপরে তোদেরকে নিয়ে দোয়া করবো, তোরা আমার বকা দিলে দে, আমার মনে শান্তি আসে না। এইও শোনেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, নবীজিকে আমাদের মতো কোনোদিন মনে করবেন না। আমি কবরে যাব কিন্তু আপনারা বুঝছেন না যে হুজুরি নিয়ে আমাদের কবর আজাবার যায়। আমি যে আয়াত ধরছি আয়াতের ধারে কাছেও নয়ছি না, কারণ এখান থেকে গোলাই আমার হেরে যাইতে হইব। কারণ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো নবীর সাথে গুস্তাখি। কারণ নবীর সাথে বেয়াদবি করা মানে আপনার ঈমান চলে যাওয়া। তা আপনার যদি ঈমানই চলে যায় তাহলে আপনার আমল করে কোনো লাভ। আরে 3 মাস আপনি ফসল তুললেন না, ডোলে রাখলেন, কিন্তু নিচি দিয়ে যে ছোট ইঁদুরের কি বলে বাতি ইঁদুর, এইটাই যে ছিদ্র কইরা বিশাল রাজ্য তৈরি করে সব নিচে নিয়ে গেছে, আপনার তো খবর নেই। তো নবীর সাথে যারা বেয়াদবি করবে পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা কবরে দেবো, যাইয়ে দেখবো ওই ডোলের তলার মতো, আহারি কই গেল, নাই সব শেষ। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। কারণ কি জানেন? সচেতন এই জন্য হতে হবে, দিন যত কঠিন হবে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবীতে আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মেসওয়াক থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, কিন্তু তাদের সিনায় সহিহ কিতাবের ইলম থাকবে না। আর ইলম শূন্য হওয়ার কারণে তারা ভুলভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ তাদের ফতোয়া শুনে শুনে এক একজন এক এক দলে যাবে, এক একজন এক এক রাস্তায় যাবে, মূলত সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা শোনা যাবে, যাকে বলবে, যার জবানে দেখবেন নবীকে ইজ্জত হানি করে কথা বলছে, নবীকে ছোট করে বলছে, যারা দেখবেন বলবে নবীটা আমার মতো। নবী যে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করলো, ক্বাল আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই। আমি একটা एग्जांपल দিই, নিবেন? একটা एग्जांपल, খন্দকের যুদ্ধ যে হয়েছে আপনারা সবাই তো জানেন। বন্ধু, খন্দকের যুদ্ধের দিন জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, যাও গো স্বামী যাও, নবীকে দাওয়াত দিয়ে এসো। কয়েকজন লোক নিয়ে যেন এসে দাওয়াত খেয়ে যায়, অল্প আয়োজন আছে, বুঝে নেবেন হাদিস শরীফ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু ছেড়ে দিব। আমার নবীজি বলেছে শ্রোতারা বিরক্ত হলে আলোচনা করা যাবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বিরক্ত করে বলবো না, মন থেকে বলেন বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার, নবীজি যে আমাদের মতো নয়, নবীজি বেনজির বেমিসাল, তার প্রমাণ নবীজিকে জাবের এসে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু লোক নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অল্প সংখ্যক কি? দাওয়াত দিলেন অল্প সংখ্যক। আমার নবীজি এলান করে দিলেন, সবাই চলো রে জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। একটু কেমন জানি হয়ে গেল না? আপনি কইলেন কয়েকজন, তিনি দাওয়াত গ্রহণ করলেন, তিনি বললেন সবাই চলো। বন্ধু, জাবের শুনতে পাইছেন নবীজি যে বলছেন সবাই চলো, সকল মুহাজির আনসার রাজি হয়ে গেল, দৌড়াতে শুরু করলেন জাবেরের বাড়ির দিকে দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের দৌড়ে গিয়ে বললেন, বিবি গো, নবীজি সবাইকে ডেকে নিয়ে আসতেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি বলেননি যে 2-4 জন? কয় হ্যাঁ, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে। নবীজি বললেন, যাও জাবের, আমরা আসছি। এবার এই কথা বলে বন্ধু চলে গেলেন। জাবেরের বিবি বললেন, স্বামী আপনার টেনশন করার দরকার নাই। এবার জলদি করে বন্ধু চলে গেলেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে মাত্র 350 রুটি, আটার খামির কয়সের? মাত্র 350, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না করা হয়েছে।
এবার বন্ধু চুলের উপর রান্না, ঢাকনা সরাইও না। নবীজি যাওয়ার পরে নবীজির কাছে রুটির খামির নিয়ে আসলেন, নবীজির পবিত্র জমান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিল, কয় এবার রুটি বানানো শুরু করে দাও। গোস্তের পাতিল টানলো, নবীজির থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার গোস্ত চুলা থেকে নামাইও না, ঢাকনাও সরাইও না, রান্না করতে থাকো, রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, রুটি বানাইতেছে খাওয়াইতেছে। বন্ধু ও বন্ধু, জিরুন পশ্চিম পাড়ার মানুষ সবাই প্রাণ খুলে শোনো গো, আমার ভাই আমার বাবারা, বিশেষ করে যুবক বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো মা গো, ও আমার বোনেরা, তোমরা হৃদয় খুলে শোনো। খাওয়াইতে খাওয়াইতে 1000 জনকে খাওয়াইছে। কতজন? 1000 জনকে খাওয়ানো বন্ধু। পরে চাইয়া দেখে যেমন রুটির খামির তেমনই রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেল। মনে হলো যেন কেউ খায়নি। বলে হুজুর কেন? এটার মধ্যে এত বেশি বরকত আসার কারণ হলো আপনার আমার প্রাণের নবীর পবিত্র থুতু মোবারকের কারণে। আপনার আমার থুতুনি যদি ভাত খাওয়ার পরে আইডা আপনারা একটু জারা দেই গোস্তের পাতিলে পরে চালাই বদ ওইটা কইবা কেডা খাওয়াইছে, কেডা শিখাইছে দাওয়াত খানা, মোল্লা চাইতো না, মুন্সি চাইতো না, কইবা আউট অফ সাইট। কথা বলেন না কেন? এসানি আপনি আমি মিয়া প্রস্রাব করেছে, এক কলা পানি ডাললো মিয়া গন্ধ কয়। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন বরকতময় দাসী উম্মে আইমান। নবীজি বলে দিলেন তুমি জান্নাতি। জীবনে হচ্ছেন নি খাইতে কথা কন না। নবীজি উহুদের ময়দানে থাকতেন, যুদ্ধ করেছেন 27টা। কয়টা? এর মধ্যে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি? কথা কন। মালিক বিন সিনান দেখতে পাইল নবীজির লৌহ মোবারক বের হয়ে আসছে। বন্ধু যখন লৌহ মোবারক বের হয়ে আসছে, মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না। নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। চুষতে 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 যখন শুরু করলো, খেতে শুরু করলো, নবীজি বলল না না, রক্ত মোবারক তোমরা চুষো না, জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান বলল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ লৌহ মোবারক বের হবে গো, ততক্ষণ পর্যন্ত শুধু বক্ষণ করতে থাকবো। বক্ষণ করতে করতে নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু কি হয়ে গেল? চোষা শেষ হয়ে গেল। গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন উম্মতির দল, পৃথিবী যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এটা কি প্রেম না? ভালোবাসা না? আপনার আমার রক্ত কেউ খাইব? গরুর গোস্ত নিয়ে কত টানা হেসরা, কিন্তু এক ফোঁটা রক্ত সহ কেউ গোস্ত রানতো না। তাহলে কি করা যাবে না? নবীকে আপনার আমার মতো মনে করা যাবে না। অসংখ্য তত্ত্ব আছে, আপনাদের অনলাইন থেকে কালেক্ট করবেন, শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখাও লাগে না। অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে বিভিন্ন বিষয় ভিত্তিক, শুধু শুনবেন তখন বুঝবেন। তবে লোক নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন। রেফারেন্স দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শোনেন, এখানে শোনার মতো মানুষ আসেননি আজকে? না আগে থেকে শুনতেছেন এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান তো চাই কয়জন আছেন? ও মা, মাশাআল্লাহ, মোটামুটি ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নবী চিনানো। কি করা? নবী চিনানো। এই পৃথিবীতে আমার দিকে তাকান, আমরা এখন এখানে নামাজ পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে। ক্ষেতের আইলে ধরেন একজন পাহাড়ে কাজ করে, উনি কিন্তু পাহাড়ে পড়লেও নামাজটা হয়ে যাবে। একজন কৃষক দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তিনি কাজ শেষ করে রাস্তার পাশে অনেক ঘাসের উপর একটা গামছা নাকি জানি বিছিয়ে নামাজ শুরু করে দিলেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ পড়লো। এটাকে যখন কালেক্ট করলো, কিছুক্ষণের মধ্যে দেখছি প্রায় 70,000-এর মতো লাইক। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই দাদার মতো এই ওনাদের মতো মুরব্বী, যে এখানে আছে ওনাদের মতো মুরব্বী। কেন বললাম জানে? নবী যদি আপনার আমার মতো হতো, এই পৃথিবীর জমিনটা মসজিদ হতো না। নবীজির কদম মোবারকটা জমিনে লাগার কারণেই আপনার জন্য গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। আরে দেখছাস লোক, আলহামদুলিল্লাহ, या रसूल अल्लाह, नाराए गौसिया, या रसूल आजम, अहले सुन्नत वल जमात, जिंदाबाद 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 जिंदाबाद, अहले सुन्नत वल जमात, हाजी सुमन अल कदरी साहब, जिंदाबाद जिंदाबाद। আমার নাম কইছে লাগে, আমি জিন্দাবাদ কইছি না। নিজেরটাকে নিজে কওয়া যায়? আর জোরে কর।
আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে? আপনারা বুঝেন না, মুসা কয় আল্লাহরে চাইতো, আল্লাহ কয় না, রব্বি আরনি, আল্লাহ কয় কি লান তারানা। জায়গা ডিসকাস করে দিছে। আর আপনি আমি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না, আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পারা আপনাদের এখানে অনেক আলেম আছে, ওই যে দেখতে পাইতেছি, আমার এখানেও আছে, ওইদিকে আছে। আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়ে। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে। মুসা জাস্ট দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না। আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Daud Khalifatullah, David is the viceroy of Allah. Musa Kalimullah, আমার দিকে তাকান। Moses spoke to Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবগুলো রকম ক্ষণস্থায়ী, আপনার আমার নবীটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে নবী নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই এই স্বাস্থ্য ভাই হবে আর দিকে আর জানা কইছি শুধু আমার দিকে চাই থাকতে আর কেউ দিকে চাও যেত না। এই কালেমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। তাহলে একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে, কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহটা তো সুন্নাত দিয়া, কথা কন না কেন? রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে, আমি শুরুতে বলেছি ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা এবং গোটা পৃথিবীর মানুষ, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যাল করে দিবে। আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ফাঁকি দিতে পারবেন? দুনিয়ার দোকানে, সমনিতে, রাস্তায় যদি সিসি ক্যামেরা লাগায় কত ডর ডরান, আর চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটার লগে হারামো ডর নাই। কথা কয় না? ডর আছে। ডর থাকলে কি সুদ খাইতো, ঘুষ খাইতো, মিছা কথা কইতো, মানুষকে বকা দিত, মানুষের কলিজা আগুন দিত, জাদু করত। সবচেয়ে বড় দুঃখজনক কথা, লাইলাতুল বরাত আসছে আগামী 25 তারিখ রাত। সবাইকে আল্লাহ ক্ষমা করবে, পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবে না। জাদু যারা করে তাদেরকে ক্ষমা করবে না, যারা সুদ খায় এদেরকে ক্ষমা করবে না। অনেক কিছু আছে সম্মানিত উপস্থিতি। তো আমরা যদি ভয় থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম না? আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি সব কি থাকবে, প্রমাণ থাকবে। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নাম হবে কার জন্য? মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য। আর জান্নাত হবে কার জন্য? মুমিন, মুত্তাকি যারা, তাদের জন্য। আল্লাহ কিন্তু বললে রাখছে উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ কি? জান্নাত। এখন আপনি আমি মুমিন মুত্তাকি হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার আমার ঈমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি মজা! আপনি আমি ইমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি, পরকালকে ভয় করতে পারি, হিসাব দিতে হবে ভয় করতে পারি, তার মানে মূল কথা হলো মনের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, দুটো হাদিস। কয়টি হাদিস?
দুটো হাদিস বন্ধ মুমিন। আমি কিন্তু কবরে চলে যাই, কবরে চলে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, কাজটা করে নিই। এই যে আপনারা এখানে সবাই আছেন, কারা? আমরা যারা আছি আমরা সবার বাংলা ভাষা হিসাবে আমি একজন মানুষ, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই মানুষ বলে কাকে? মাথা থেকে পা পর্যন্ত এই বডিকে, দেহটাকে, কোনটাকে? এটা বাংলাতে বলে মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা যদি ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত এই বডি। রে স্বাস্থ্য ভাইয়ের দল, এই কর্নার, এই কর্নার, আমি সব দেখতে আসি রে। তোরা কোন সময় দুষ্টামি করতে আসো? তোরা এই আর একটু ধৈর্য ধরো, তাবারও কাইতে আছে। একটু একটু ধৈর্য ধরো, তাবারও কাইতে আছে। লইয়া মোরবার বাড়ি যাইও, ডিস্টার্ব করো না ভাই। আমি আমার মূল আলোচনাটা একটু শেষ করতে দাও। তাহলে এটা কি হলো? বডি। বডি এটাকে যে চালায় এই মানুষটা কিন্তু আপনার আমার ভিতরে। এটা কেমনি আপনার আমার ভিতরে আইছে, এটা আপনার আমার কাছে চির অজানা, সকল সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এটা আপনার আমার মধ্যখান থেকে আবার উড়াল মেরে চলে যাবে, এটাও কিন্তু আপনার আমার কাছে চির অজানা। একটু মন দিয়ে শোনেন। এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি এই যে কালাকোট, আপনি তো আমার মনে হয় ভালো ওয়াজ করতে পারবেন, আমার কাছে বসাই দিলে এখানে আপনার জায়গা। আরে আমি আমারে ফাঁকি দিতে পারবেন না। এটা আমার জন্য মিলাদ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আপনারা কথা বলবেন না প্লিজ। ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, ডোন্ট ডিস্টার্ব মি। আমি আপনাদেরকে বলছি, আমি বকলম নই। আমি অনেকক্ষণ আগে থেকে দেখতেছি আপনারা ডিস্টার্ব করতেছেন। আপনারা মনে করতেছেন কেউ শোনেন, আপনাদের আওয়াজ কিন্তু আমাকে কাউন্ট করছে। আমি আলোচনা করতেছি, আমার জান বাড়ি যেতেছে, এরা মজা করতেছে, আর সাউন্ড আমার কাছে আসে। যদি মজা করতে হয় একটু দূরে যান, মজা করে তারপর আবার আসেন। আমার কথা ঠিক না ঠিক? এখানে আমার যে সবাই একবার আই লাভ ইউ করবেন, এটা কিন্তু আমি জানি, এটা সবার জীবনে, কারো জীবনে আসে না। আপনার ফ্যামিলি তো সবাই আপনাকে ভালোবাসবে না, এটা একদম বাস্তব কথা। আপনি যতই ভালো কাজ করেন, আপনার সমাজের দিককার এটা ধারাবাহিকভাবে থাকবে। আজকে যদি সমাজ যদি গুণী মানুষকে সম্মান দিতে জানতো, তাহলে আজকে প্রত্যেকটা সমাজ অনেক বেশি ডেভেলপ হতো। মেহমানকে সম্মান করতে জানেন না মিয়া, আফসোস লাগে। আমার কথা যদি আপনাদের কাছে অযৌক্তিক হয়, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার সে দুঃসাহস আমার আছে। তবে এখানে উত্তর, প্রশ্ন এবং উত্তর দিতে গেলে কি হয়, মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যায়। একটা বলে হুজুর প্রশ্ন হবে উত্তর হবে, সেটা আলাদা একটা পরিবেশ হবে, এখানে কোনো ওয়াজ হবে না। কথা ঠিক আছে? এই বুঝতে পারছি এর পেটে ভুক লাগছে, এই আমি বুঝতে পারছি। মাহফিল কমিটির কইতেছি স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, বেকে মিলি তামারও প্যাকেট করে ফেলাম হয়ে গেছে। ওমর খুদ আর টেনশন করো না মনু, আইতে আছে দেখবার তাবারুক। আর এক ঘন্টা, আরে আপনি ঘন্টা বলেন কেন? এটা কতক্ষণ যাইবো আল্লাহ না জানে। আলহামদুলিল্লাহ কোন? আমার জীবনে এই রাস্তায় ওয়াজে আই নাই, আজকে আইছি। আমি কো আল্লাহ রে আল্লাহ, কই জানি যাইতে আছি। পরে আমার এই স্বাস্থ্য বেডের দেখি না, কই না জায়গা রায় ঠিক আছে। এটা কো হুজুর জায়গা মতে আইছে, কোনো টেনশন নাই, নো টেনশন, জো ফুর্তি। আমি কে জানি, আমি ফুর্তি করতে করতে আই। কারণ কি জানেন নি? আল্লাহ রাসূল কইছে দুনিয়ার ধন আল্লাহ যারে মধ্যে তারে দেয়, কারণ এই ধনের পাগল হগলে। কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের এলেম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সেই শিক্ষাটা দেয়। আমিন কইতেন না? আরো জোরে। আমি কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। কোন পর্যায়ে? লাস্ট পর্যায়ে। আমার দিকে তাকান। এই আমি সব সিস্টেম করব চাচা, তাবারুক কি করতে হইব, কেমনে দিতে হইব, কি করতে হইব সব আমি করব। আপনারা কমিটির বা দর্শকদের কোনো টেনশন নেই, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
আরো জোরে। আচ্ছা এই আমার ওয়াজ শেষ করার টাইম হয়ে গেছে, তো শেষ করতাম না, ওয়াজ শেষ করে তারপরে যাবো। আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন না আপনারা, কথা বলবেন না। আমি কিন্তু একেবারে সিরিয়াস হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু হাসির বা উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। তাহলে আমি কি বললাম? বাহিরের মানুষের পরিচয়টা দিলাম এবং ভিতরের মানুষের পরিচয়টা দিয়ে দিলাম। তাহলে এখন বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এখানে নিয়ে আসতে ওই যে যাইতে হবে, যে যাওয়ার প্রস্তুতিটা কেমন হবে সেটা বোঝানোর জন্য। এখন আপনার আমার বডি কিন্তু কোথায়? বাবা মায়ের মাঝে। রূহ কোথায়? আল্লাহর কাছে। তো বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার দেহটা তৈরি হলো। ওই রুহের জগৎ থেকে যখন আপনার মধ্যে আমার মধ্যে রুহটা আসলো, মায়ের কলিজা ছিঁড়ে আপনি আমি পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন, রাসূলের কথা অনুযায়ী 7 দিনে মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা করা হলো, একটা নাম রাখা হলো। এই নাম নিয়েই কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। তাহলে কি বোঝা গেল? আমরা কিন্তু অতীত থেকে বর্তমানে চলে আসছি। মানে যখন রুহটা আল্লাহর কাছে ছিল তখন দেহটা ছিল মা বাবার মাঝে। আমি একটু এক্সাম্পল বিষয়টা ক্লিয়ার করে দিই। আমাদের বডিতে অনেকগুলো আছে, কিন্তু গুরুত্বপূর্ণ 3টা জিনিস। কয়টা? একটা হলো আপনার মেরুদণ্ড বা হাড়, এটা সৃষ্টি হয় একটা সন্তানের বাবা থেকে। আর আপনার আমার সকলের শরীরের গোশত এবং রক্ত দুটো হয় মা থেকে। আর বাকিগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না। তাহলে বাবা মায়ের মাধ্যমে আপনি আমি হয়ে গেলাম। যখন বাবা মায়ের মাঝে আপনার আমার দেহ, রুহ কিন্তু কোথায়? আল্লাহর কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ না। যখন মায়ের ওদরে আসলো আপনি আমি আসলাম, তখনই আপনি আমি মানুষ হয়ে গেলাম, তাই না? কি হয়ে গেলাম? মানুষ হয়ে গেলাম। এই পর্যন্ত চলতেছি। আরেকদিন যেই কোনো মুহূর্তে নামের আগে যুক্ত হবে মরহুম। কি যুক্ত হবে? মরহুম। কি? মরহুম। তার মানে আপনার থেকে যখন, আমার থেকে যখন দেহটা বের হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। তার মানে নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। এরকমই তো কথা বলেন, এরকম না? তার মানে যখন দেহে রূহ ছিল না তখন আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি, তার মানে মানুষ, দেহ এবং আত্মা মিলে মানুষ। আবার যেদিন আপনার আমার মধ্য থেকে রূহটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি আবার থাকবো না। তাহলে এটাই তো মরণ। অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। তাই তো আমি অন্য প্রাণীর কথা বললাম না, কারণ এই কারণে বললাম ওখানে যাওয়ার পরে আপনার কবরে রূপ হবে কয়টা? ঈমানদারের জন্য বন্ধু রূপ হবে একটা, আর মুনাফিক থেকে বেঈমান কাফেরদের জন্য হবে আরো ভয়ঙ্কর একটা। সোজা কথা, একজনের জন্য জান্নাত আর বাকি একটিমের জন্য জাহান্নাম। মুমিন ঈমানদার, ঈমানদার ঈমান ছিল মজবুত, তোমার সিনায় ছিল রাসূল প্রেম, অন্তরে ভয় ছিল, কাজ করার ক্ষেত্রে তুমি ভয় নিয়ে করেছো, চিন্তা ভাবনা করে করেছো। তুমি যখন কবরে যাবে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পাগল মুমিন উত্তর দিয়ে দিবে, সারা জীবন আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। এই নবীর জন্য পাগল পাড়া। নবী সম্পর্কে যখন উত্তর দিয়ে দেবে তিনি ফাঁস করে ফেললেন। বন্ধুরি আমার, পাশ করতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে। কি আসবে? আওয়াজ আসবে রে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে হয়। সুবহানাল্লাহ বলেন না? দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? পাতালে দিগিলে লম্বা এবং, ঠিক কিনা বলেন? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, কবরটা নূরে গুলজার হয়ে যাবে, আলোয় আলোয় ভরে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিন একটা ডাক দিয়ে বলবে, আমার আপন স্বজন কান্দে রে, আমাকে একটু যাইতে দাও, তাদের সাথে দেখা করব। ফেরেশতারা বলবে, না না, এমন কোনো সুযোগ নাই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় তোমাকে